নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি পোস্ত আলু ভাজা। এই ভাজাটা খেতে দারুণ সুন্দর হয় আর ভীষণ সহজ রেসিপিটা। তো আসুন দেখে নিই রেসিপিটা। সেজন্য আমি আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 3টে আলু আছে। আর নিয়ে নিয়েছি 5 চা চামচ মতো গোটা পোস্ত। পোস্তটা আমি ভালোভাবে আগে শুকনো খোলায় একটু নেড়ে নেব। মিডিয়াম টু লো হিটে 4-5 মিনিট ড্রাই রোস্ট করে নেব। 4-5 মিনিট নেড়ে নিলেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একদম সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো। আর এই রকমভাবে ভেজে পোস্ত বাটা দিয়ে পান্তা ভাত খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এটা ভেজে আমি তুলে রাখবো। এটা গার্নিশিংয়ের জন্য লাগবে আমার। ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে লঙ্কাটা আমি তুলে রাখছি। এবার এই তেলেতেই দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলুর কুচিগুলো। এখানে ফোড়ন হিসেবে একটু কারি পাতা আর কালো জিরেও দেওয়া যেতে পারে। তো আমি তো দিইনি, কারি পাতা আমার কাছে ছিল না। তো আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ। আর আঁচটা কিন্তু এখন আছে মিডিয়াম টু হাইতে। আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। সবাই আমরা বাড়িতে আলু ভাজা করি, তো এটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। কিন্তু শুধুমাত্র এই একটা উপকরণ পোস্তর দানাটা এইভাবে দিলে এটা যে কতটা টেস্টি হয় আপনি নিজে একবার না বানালে বুঝতে পারবেন না। আর ভীষণই সোজা আর খুব কম সময় হয়ে যায়। কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। এইটা সম্পূর্ণই অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আর ঝাল না খেলে তো একদমই দেবেন না। একটু কালারটা সুন্দর হবে বলে আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এইটাকে সেদ্ধ করার জন্য, আলুগুলো সেদ্ধ করার জন্য একটুখানি ঢেকে দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট বাদে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন আলু দেখেই মনে হচ্ছে যে আলু ভাজাটা হয়ে গেছে। তো আমরা একটু দেখে নিচ্ছি খুন্তি দিয়ে। আলুটা এখন ভীষণই গরম, কিন্তু আঙুল দিয়ে আমি বুঝতে পারছি যে একদম সেদ্ধ হয়ে গেছে। তো আলু ভাজা তো কমপ্লিট। এখন আলুগুলো সরিয়ে দেব আমি কড়াইয়ের মাঝখানে একটুখানি জায়গা করছি যেখানে একটু তেল জমা হয়েছে। দেখুন এইটার মধ্যে আমি এখন আগে থেকে ভেজে রাখা পোস্তটা দিয়ে দেব। এতে করে পোস্তটা একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। এখন কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার সবুজ রঙটাও বজায় থাকবে আর সুন্দর একটা ফ্লেভার আলু ভাজার মধ্যে আসবে। পোস্তটা তেলে নেড়ে নেওয়ার পরে এখন আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি মিনিট 2 মিডিয়াম হিটে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার এই পোস্ত আলু ভাজা। গরম গরম সার্ভ করবেন। ওপরটা ক্রিস্পি, ভেতরে সফট আর ভীষণ টেস্টি হয় খেতে। শুধুমাত্র ডাল আর এই আলু ভাজা হলেই গরমের দিনে ভাত খাওয়ার জন্য যথেষ্ট। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।